বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির সাবেক এমপি বর্ষিয়ান দলনেতা জনাব অধ্যাপক মুজিবুর রহমান। বক্তব্য রাখছেন অধ্যাপক মুজিবুর রহমান, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত জানাজার নামাজে অংশগ্রহণকারী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মরণের সংবাদ পাওয়ার পরে আল্লাহ তাআলা একটি আয়াতে উল্লেখ করেছেন, যখনই কোনো মুসিবত আসবে তখন তারা যেন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর কাছে ফিরে যাব। এটার অর্থ হচ্ছে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আমাদেরকে, তিনি যে নির্দেশ দিয়েছেন সেগুলোই করব, তিনি যে নিষেধ করেছেন তার থেকে দূরে থাকব, এবং যা কাজ করব সব কিছু আল্লাহ তাআলা হিসাব নেবেন তার কাছে ফিরে যাওয়ার পরে। আমি সকলকে এই আয়াত থেকে আমরা যাতে সেই কাজগুলো করি যে কাজগুলো করার জন্য আল্লাহ তাআলা মানুষকে কোরআন মাজিদ নাজিল করেছেন, যাদের উপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কোরআনের আইনকে ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করার জন্য আমাদের সকলের ইমানি দায়িত্ব। আজকে আমরা শপথ নেই, কাল কিয়ামতে নাজাত পেতে হলে কোরআনের বিধিবিধানকে মেনে চলতে হবে। আমরা এখন থেকে যে কয়দিন বাঁচবো আল্লাহর আইন ছাড়া কারো আইন আমরা মানব না, এবং আল্লাহর আইন ছাড়া কারো আইন দেশে চলতে দেব না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, কোন আল্লাহ তাআলার হুকুম ছাড়া কারো হুকুম চলবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআনের আইনকে চালু করেছেন, ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে যে কোরআনের আইন চালু করছে, আমরা সবাই যদি দল মত নির্বিশেষে সবাই যদি কোরআনের বিধিবিধান মেনে চলি, এটাকে দেশে চালু করি, তাহলে দুনিয়াতে আমরা কল্যাণ পাবো, মরার পর ইনশাআল্লাহ আমরা জান্নাতের অধিকারী হতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, বক্তৃতা দেওয়ার সময় নেই, আমি একটা দোয়া, যে দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি করে গেছেন এবং সাহাবী বর্ণনা করছেন, এই দোয়াটা শোনার পরে তার ইচ্ছা হয়েছিল যে আমি যদি লাশ হইতাম আর এই দোয়াটা যদি আমার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আমার জীবন ধন্য হয়ে যেত। সেই দোয়াটা আমি পড়ছি, আপনারা আমিন আমিন বলবেন। তার আগে মরহুমার স্বামী এখানে আছেন, আমরা অন্তর থেকে তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে যেটুকু বাকি জীবন আছে এই জীবনে যেন তিনি সর্বোচ্চ সবর আদায় করতে পারে, এবং বিশেষ করে তার ছেড়ে রেখে যাওয়া 5 সন্তান এবং 4 মেয়ে, আল্লাহ তাআলা যেন তাদেরকে সবরে জামিল, উত্তম ধৈর্য যাতে তারা আদায় করতে পারে, আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন। আমি দোয়াটা যেটা বলতে চাই আপনারা আমিন বলবেন, আমি অর্থ সহি বলবো। এটাই দোয়া, আপনারা নিজেদের জন্য দোয়াটা মুখস্থ করে দিবেন, আপনার আত্মীয় স্বজন যখন মরবে এই দোয়াটাই করবেন, যাতে আল্লাহ তাআলা তার জন্য এই দোয়ার মাধ্যমে আখিরাতে নাজাত নির্ধারণ করে দেন। আল্লাহুম্মা গফির লাহু, এর অর্থটা আমি বলি তখন আমিন বলবেন, কারণ আপনারা তো বলার পরে ওইটা বুঝতে পারছেন না, অর্থ বলার পরে আমিন বলেন। আল্লাহ তাআলা তুমি তাকে মাফ করে দাও। এখানে একটা কথা বলি, যদি পুরুষ লোক হয় তাহলে তো লাহু, আর যদি মহিলা হয় তাহলে লাহা, এটা বলতে হয়। কিন্তু হাদিসের পরিভাষা লাহু পাওয়া গেছে, এই জন্য নিহত তো মহিলা, কিন্তু শব্দটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটাই আমি আপনাদের সামনে বলছি। আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। ওয়ারহামহু, তাকে রহম করো। আফি আনহু, তুমি তাকে নিরাপত্তা দাও। আকরিম নুজুলাহু, তাকে সম্মানিত মেহমান হিসাবে কবুল করো। ওয়াসি মুদখালাহু, আল্লাহ তার কবরকে প্রশস্ত করে দাও। আফসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ, আল্লাহ তাআলা তার গুনাহ খাতাগুলোকে
পানি বরফ শিলা রাশি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দেন। অনেককেই মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাবুল আবিয়াজ মিনাদ দাস, সাদা কাপড় যেমন ময়লা থেকে পরিষ্কার হয়ে যায়, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ খাতাগুলোকে ওই সাদা কাপড়ের মতো পরিষ্কার করে দেন। আফদালহু দারান খায়রাম মিন দারিহি, আল্লাহ যে বাড়িতে তিনি বসবাস করতেন তার চাইতে উত্তম বাড়ি তুমি তাকে দান করো। ওয়া আহলান খায়রাম মিন আহলিহি, তার যে আহাল ছিল, আত্মীয় স্বজন যারা ছিল, তার চাইতে উত্তম আহাল তুমি তাকে দান করো। ওয়া জাওজান খায়রাম মিন জাওজিহি, দুনিয়ায় স্বামী ছেলে মেয়ে সহ যারা ছিল, আহাল যারা ছিল, এই আহালের চাইতে উত্তম আহাল তুমি তাকে দান করো। ওয়া জাওজান খায়রাম মিন জাওজি আদখিলহুল জান্নাত, আল্লাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করো। ওয়াইযহু মিন আযাবিল কবর, আল্লাহ তুমি তাকে কবরের আযাব থেকে রক্ষা করো। ওয়াইযহু মিন আযাবিন নার, জাহান্নামের আগুন থেকে তুমি রক্ষা করো। কোরআন মাজিদে আরেকটি দোয়া আছে, সেখানে বলা হয়েছে আমরা সবাই গুনাহ মাফের দোয়া করি, আল্লাহ তাআলা মাফের পরেও বলছে ওয়াইবুদুল্লাহ সাইয়্যাতিল হাসানা, আল্লাহ যেন গুনাহগুলিকে নেকিতে পরিণত করে দেন। এই মাইয়েতের আল্লাহ তাআলা যেন গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দেন। আপনাদের সবাইকে ধৈর্য ধারণ করার জন্য, আত্মীয় স্বজন এবং তার এখানে যারা এসেছেন, যদি আমরা মরার পরে কান্নাকাটি না করি, আল্লাহ রাসূল একটা নির্দেশ দিয়ে গেছেন যে তোমরা মৃত্যু হলে দোয়া পড়বে, ইন্নালিল্লাহ, সবুর করবে এবং তার জন্য সবসময় দোয়া করবে, তাহলে আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতে একটা ঘর তৈরি করবে। সেই ঘরের নাম হলো বাইতুল হামদ, প্রশংসার ঘর। আপনারা কি যেই মনকে আগামীতে সবুর করতে পারবেন ইনশাআল্লাহ? কান্নাকাটি করবেন রাত্রে একা একা আল্লাহর কাছে, বাইরে কোনো কান্নাকাটি যদি কেউ না করে, মেহরবানি করে এই মানে আবেদনটুকু আপনারা রক্ষা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এবং মাইয়াতের যারা এখানে আছেন তাদেরকে আমি বলবো, এই দেশে কোরআনের আইনের জন্য তিনি যে অবদান রেখেছেন, তার স্বামী যে অবদান রেখেছেন, এবং বিশেষ করে তার 5 ভাইয়ের মধ্যে সালাউদ্দিন আইয়ুবী আপনারা সবাই জানেন, যার নাম শুধু এখানে না, বাংলাদেশের যে কোনো দেশে সালাউদ্দিন আইয়ুবীর নাম চলে গেছে, মানে ইন্টারনেটের মাধ্যমে সবাই জানে। এত দোয়া করছে সালাউদ্দিন আইয়ুবী মায়ের জন্য, আল্লাহ তাআলা তাদের সকলের দোয়াকে আমরা কবুল করুন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে কাল কিয়ামতে আমরা সবাই যেন আল্লাহর গোলাম হিসেবে জীবনযাপন করতে পারি, আল্লাহর বিধানকে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র জীবনে কায়েম করার জন্য চেষ্টা করতে পারি। আর একই সাথে আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দিয়ে গুনাহগুলোকে নেকিতে পরিণত করে কাল কিয়ামতে জান্নাতুল ফেরদৌস আমাদের সবাইকে আল্লাহ স্থান দান করুন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.